আজ 13 তারিখ শনিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। 25শে জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে, সিবিআই মামলার নির্দেশ আদালতের। আরিয়াদহ জেলেই গ্যাংস্টার জয়ন্তর রোয়াব, পুলিশ হেফাজত থেকে ধাক্কাধাক্কি, সংবাদ মাধ্যমকে পাল্টা প্রশ্ন। বাঁকুড়ায় বিজেপি কর্মীর মৃত্যুতে তৃণমূল যোগ, পরিবার দাবিতে মানতে নারাজ পুলিশ। রাতভর বৃষ্টি, দক্ষিণবঙ্গের 7 জেলায় শুক্রেও সতর্কতা। ভারী বর্ষণ চলবে উত্তরবঙ্গে, হাওয়া অফিস। ফেরিওয়ালাদের গণপিটুনি, বর্ধমানের দেওয়ানদিঘিতে উদ্ধারে গিয়ে মার খেল পুলিশও, গ্রেপ্তার 14। শীঘ্রই জেল থেকে বেরোবেন শাহজাহান, দিল্লি থেকে এলেন খাস লোক, পরিচয় ফাঁস হতেই শোরগোল। শিশু চোর সন্দেহে গণপিটুনি, নাবালিকা সহ 2 জনকে উদ্ধার পুলিশের। পিস্তল হাতে ভাইরাল যুবক তৃণমূল কর্মী, দাবি বিজেপির জেলা সভাপতির। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। জামিন পেয়েও ছাড়া পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় আবার সিবিআই এর করা মামলায় 25শে জুলাই পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে এমনই নির্দেশ দিয়েছে আদালত। আবগারি দুর্নীতি মামলার তদন্তে কেবল মাত্র ইডি নয়, সিবিআই এর করা মামলাতেও গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়াল। তিহার জেল থেকে থাকাকালীন সিবিআই তাকে গ্রেপ্তার করে। সেই মামলায় শুনানিতে আগামী 25শে জুলাই পর্যন্ত আদালত কেজরিওয়ালকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সে কারণে সুপ্রিম কোর্টে জামিন পেলেও ছাড়া পাচ্ছেন না তিনি। সুপ্রিম কোর্ট যখন ইডির করা মামলায় কেজরিওয়ালকে জামিন দিয়েছে, ঠিক তখনই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সিবিআই মামলায় কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ 25শে জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। 2021-22 সালে সিসিআই এই মামলাটি দায়ের করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আজ ইডিকে জানিয়েছে 90 দিন পর্যন্ত জেলে রয়েছেন কেজরিওয়াল। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে তেমন কোনো পোক্ত প্রমাণ ইডি পেশ করতে পারেনি। কেবল জেরা করার জন্য কেজরিওয়ালকে আটকে রাখা যায় না। আর এদিন কেজরিওয়ালের হয়ে মামলা লড়ছিলেন অভিষেক মনু সিংভি। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেজরিওয়াল। সে কারণে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিনে মুক্ত হলে মুখ্যমন্ত্রী দপ্তরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কামারহাটির তালতলা ক্লাব এখন কুখ্যাত জয়ন্ত সিং ও তার শাগরেদদের দৌলতে এই ক্লাবে এক তরুণকে চ্যাংদোলা করে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই জয়ন্ত এবং তার শাগরেদদের জীবনে নেমে আসে চরম অন্ধকার। যে ক্লাব ঘরে যুবককে তালিবানি কায়দায় পেটানো হয়েছিল, সেই ক্লাব ঘরেই জয়ন্ত সিংকে গতকাল পুলিশ নিয়ে গিয়েছিল। উদ্দেশ্য গোটা ঘটনার পুনর্নির্মাণ। নিজের এলাকাতেই যেতেই শের বনে যায় জয়ন্ত। সেখানেই রীতিমতো রোয়াব দেখিয়ে আরিয়াদহ ভিডিও কাণ্ড ও মদন মিত্র ইস্যুতে মুখ খোলেন গ্যাংস্টার জয়ন্ত। গতকাল জয়ন্ত সিংকে নিয়ে তালতলা ক্লাবে পৌঁছায় পুলিশ। সূত্রের খবর, কিভাবে মারধর করা হয়েছিল তা খতিয়ে দেখতেই জয়ন্তকে নিয়ে পুনর্নির্মাণ করার উদ্দেশ্য ছিল। পুলিশ সূত্রে খবর, ক্লাবের ভিতর একটি লোহার রড বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে জয়ন্তের ক্লাব পুলিশে সিল করে দিয়েছে। অন্যদিকে গোটা প্রক্রিয়া শেষ করে ক্লাব থেকে বেরোনোর সময় নিজের মেজাজে ফিরে আসে জয়ন্ত। এদিন সংবাদ মাধ্যমকে জয়ন্তর প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো তথ্য প্রকাশ করে। আরিয়াদহর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে জয়ন্তর পাল্টা প্রশ্ন, ভিডিওতে কি আমাকে দেখেছেন? এখানেই শেষ নয়, মদন মিত্রকে নিয়েও প্রশ্ন করা হয়। তার উত্তরে জয়ন্ত জানিয়ে দেয় সে মদন মিত্রকে চেনে না। যদিও সোশ্যাল মিডিয়ায় মদন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জয়ন্তর একাধিক ছবি ভাইরাল হয়েছে। বাঁকুড়ার খাতড়া থানার দেদুয়া গ্রামে বিজেপির কর্মী মৃত্যুর ঘটনায় ক্রমশই ঘোরালো হচ্ছে রাজনৈতিক বিতর্ক। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি এই মৃত্যুর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। একই দাবি করেছেন রাজ্য প্রশাসনের কর্তারাও, যদিও সেই দাবি মানতে নারাজ মৃতের পরিবার এবং বিজেপি। মৃতের পরিবারের সঙ্গে বিজেপির দাবি, বিজেপির কর্মী হওয়াতেই তৃণমূল পিটিয়ে খুন করেছে। গত মঙ্গলবার বাঁকুড়ার খাতড়া থানার দেদুয়া গ্রামে মৃত্যু হয় 69 বছর বয়সী বঙ্কু মাহাতোর। বঙ্কু মাহাতোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে দাবি করে মৃতের পরিবার খাতড়া থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। কিন্তু বঙ্কু মাহাতোর মৃত্যুর পরেই মৃত্যুর কারণ নিয়ে শুরু হয় জলগোলা। প্রথমে মৃতের পরিবার গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে ওই ব্যক্তিকে খুন করার দাবি তুলেও পরে পরিবার দাবি করে বঙ্কু মাহাতো বিজেপির সক্রিয় কর্মী হয়, তাকে পিটিয়ে খুন করেছে তৃণমূল। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানোতর। প্রাথমিক তদন্তের পর গতকাল বাঁকুড়া জেলা পুলিশ এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানায় বঙ্কু মাহাতোর মৃত্যুর সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই। জমিতে গাছ কাটা নিয়ে বিবাদের জেরেই ঘটনা ঘটে থাকতে পারে। রাজ্যের প্রশাসনিক আধিকারিকরাও বিষয়টি অরাজনৈতিক বলে দাবি করেছে। একই দাবি করেছেন এলাকার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মাঝিও। যদিও প্রশাসন এবং শাসক দলের সেই দাবি কোনোভাবেই মানতে নারাজ মৃতের পরিবার এবং বিজেপি নেতৃত্ব। মৃতের পরিবারের দাবি বিজেপি করার জন্যই খুন করা হয়েছে তাকে। গাছ কাটা সংক্রান্ত বিবাদ ইস্যুকে করেই রাজনৈতিক আক্রোশ মিটিয়েছে তৃণমূল। বিজেপির দাবি ঘটনাকে জমি বিবাদ বলে দেখিয়েছে, আসল কারণ আলোচনা করার চেষ্টা করেছে পুলিশ। এখন শুনবেন আবহাওয়ার খবর। গতকাল রাত থেকে কলকাতায় এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। সকালেও চলেছে ঝিরঝির বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস জানালো, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে শুক্রবারের জন্য দক্ষিণের 7টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের আর কোনো জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই, তবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বৃষ্টিতে বিরাম নেই, আবহাওয়া দপ্তর জানিয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনের জন্য। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার এবং শনিবার। এর মধ্যে আলিপুরে শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। চোর সন্দেহে ফেরিওয়ালাদের মারধর করা হয়, খবর পেয়ে উদ্ধার যায় পুলিশ। গণপিটুনির এই ট্রেন্ড প্রশাসনের কাছে
চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার আলমপুরে চোর সন্দেহে মারধর করা হয় কয়েকজন ফেরিওয়ালাকে। আক্রান্তদের উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর আক্রমণের মুখে পড়ে পুলিশও। গতকাল রাতে এই ঘটনায় পুলিশ 14 জনকে গ্রেপ্তার করে শুক্রবার বর্ধমান আদালতে পাঠিয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, গতকাল রাতে 4 জনকে চোর সন্দেহে গ্রামবাসীদের একাংশ ঘিরে ধরে মারধর শুরু করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। আক্রান্ত 4 জনকে উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, আক্রান্তদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তারা এখানে বাড়ি ভাড়া করে ব্যবসা করেন, প্লাস্টিকের চেয়ার টেবিল তৈরি করেন এলাকায় এলাকায়। পুলিশ সুপার জানিয়েছেন, গ্রামের জনতা উত্তেজিত হয়ে পুলিশের উপরও চড়াও হয়েছিল। পুলিশের গাড়িতেও হামলা হয়। তাতে একজন পুলিশকর্মী সামান্য জখম হন। চিকিৎসা করার পর পুলিশকর্মী এখন ভালো আছেন। তবে একের পর এক এমন ঘটনা ঘটায় বেশি করে সচেতনতামূলক প্রচার করতে হবে জানিয়েছেন তিনি। একসময় তার নামে কাঁপতো গোটা সন্দেশখালী, তবে ইডি পেটানোর ঘটনার পর থেকে বদলে যায় সেই চিত্র। কয়েক মাস ধরে জেলের চার দেওয়ালের মতোই জীবন কাটছে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের। এবার তিনি দিল্লি থেকে নিয়ে আসলেন এক খাস লোককে। রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর তার সূত্র ধরে উঠে আসে শাহজাহানের নাম। এরপর তার বাড়িতে তল্লাশি চালায় ইডি, কিন্তু সেখানে গিয়ে হামলার মুখে পড়তে হয় তাদের। এরপরেই ঘুরে যায় ঘটনার মোড়। ইডি পেটানোর পর ঘটনার দিন থেকেই গা ঢাকা দিয়ে গ্রেপ্তার হন সন্দেশখালীর বাঘ। বর্তমানে আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দী। সম্প্রতি তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। বুধবার আদালতে এই মামলার শুনানি ছিল। সন্দেশখালীর এই দাপুটে নেতার আইনজীবী তার জামিনের আর্জি জানিয়েছিলেন, তবে তাতে কোনো সুরাহা হয়নি। বিচারক তার আবেদন খারিজ করে দিয়েছেন। এদিকে এই মামলার লড়াইয়ের জন্য রাজধানী দিল্লি থেকে উকিল নিয়ে এসেছিলেন সন্দেশখালীর বাঘ। এতদিন অবধি বসিরহাটের উকিল তার জামিনের মামলা লড়ছিলেন। তবে মঙ্গলবার দিল্লি থেকে আসা আইনজীবী জামিনের আর্জি জানান, কিন্তু তাতেও কোনো সুরাহা হলো না। আগামী 19 জুলাই শাহজাহানের মামলার পরবর্তী শুনানি রয়েছে। বুধবার বাগদা বিধানসভার উপনির্বাচন ছিল। দেবদাস মণ্ডলের কথায় উপনির্বাচনের প্রার্থীর উপরে হামলা হয়েছে। 186, 187, 188 এবং মালিপতা পঞ্চায়েতে হামলা হয়েছে। এই ছেলে পিস্তল নিয়ে দাপিয়ে বেরিয়েছে। পিস্তলের ছবি আছে। কোন রাজ্যে বাস করছি আমরা? অভিযোগ জানানো হলেও এখনো গ্রেপ্তার হয়নি। যদিও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের দাবি, একেবারেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে, এতে কাজ হবে না। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলেন, এই পিস্তল কারা বিক্রি করছে, কারা বাইরে দিয়ে এসছে, তার নাম্বার দেখে সহজেই বের করে নেওয়া যায়। এইসব ঘটনা যথাযথ তদন্ত না হলে আগামী দিনে ভয়ঙ্কর কিছু দেখতে হবে। সরকারি রিভলভার কিভাবে বাইরে বেরোচ্ছে, এই ঘটনায় ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, তৃণমূল কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ছবি দিচ্ছেন, আর তৃণমূল নেতারা আইনের কথা না বলে আরো উস্কানি দিচ্ছেন। অপরদিকে দোষ দিয়ে নিজেদের সমাজ বিরোধীদের আড়ালের চেষ্টা করছেন। যদিও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের পাল্টাতো, ভোটের দিন এমন ঘটনা ঘটলে কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল, নির্বাচন কমিশনই বা কোথায় ছিল? দেবদাস মণ্ডল কেন কেন্দ্রীয় বাহিনী রেখে ধরিয়ে দিলেন না, প্রশ্ন জয়প্রকাশ মজুমদারের। রাজ্যে ফের গণপিটুনি। শিশু চোর সন্দেহে এবার নাবালিকা সহ 2 জনকে বেধড়ক মার। ঘটনাটি ঘটেছে বর্ধমানে। শুক্রবার 33 নম্বর ওয়ার্ডের খাঁপাড়া এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে। খবর পেয়ে আক্রান্তদের উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 3 যুবতী এবং 2 যুবক এলাকায় ঘোরাঘুরি করছিল। সেই সময় মহরম উপলক্ষে চাঁদা তুলছিলেন এলাকার যুবকরা। তখনই তাদের সন্দেহ হয়। 5 জনের পরিচয় জানতে চাওয়া হয়, কিন্তু তখনই তারা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এরপরেই ছেলে ধরার সন্দেহে মারধর শুরু হয়। এই ঘটনার পর পুলিশকে ফোন করেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করেছে। আক্রান্ত এক যুবক জানান, আমি এলাকায় ভিক্ষা করতে গেছিলাম, স্থানীয়রা আমাকে ঘিরে ধরে মারধর শুরু করে। অন্যদিকে এদিনের এই ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানান, বারবার এলাকায় এলাকায় সচেতনতামূলক প্রচার করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে, তবু এরকম ঘটনা বন্ধ করা যাচ্ছে না। পুলিশ সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে 2 জন বর্ধমানের এবং বাকিরা অন্য জেলার বাসিন্দা। বলা বাহুল্য, এই প্রথম নয়। বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জায়গায় ছেলে ধরা এবং চোর সন্দেহে চলছে গণপিটুনি। তাই পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে এলাকায় এলাকায় চলছে প্রচার। আজকের মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।